गीता प्रेमी उपस्थित भक्तवृंद, मातृस्वरूपिणी मातृमंडली, আমরা কয়েকদিন যাবৎ শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ বিষয়ে আলোচনা চলছে। প্রথম শ্লোকের উপরে আমাদের এতদিন যাবৎ বিষয়টি চলছিল আলোচনা। আজকেও আমরা এই সান্ধ্যকালীন সত্রে পুরুষোত্তম যোগ বিষয়ে আলোচনা করব। আমরা প্রথমে ষোড়শ অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, এই অধ্যায়ের 16 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত আমরা সমেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। षोडशोऽध्यायः दैवासुरसम्पद्विभागयोगः। श्रीभगवानुवाच अनेकचित्तविभ्रान्ता मोहजालसमावृता प्रसक्ता कामभोगेषु पतन्ति नरकेषु च आत्मसंभाविता स्तब्धा धनमानमदान्विताः यजन्ते नाम यज्ञस्ते दम्भेन विधिपूर्वकम् अहंकारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिताः मामात्मपरदेहेषु प्रदिश्यन्तोऽभ्यसूयकाः तानहं द्विषतः क्रूरान् संसारेषु नराधमान् क्षिपाम्यजाश्रमसुहान् आसुरेष्वेव योनिषो आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि मामप्राप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गते मामप्राप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गते। ओम श्री कृष्णार्पणमस्तु। पंचदश अध्याय बार करबेन। प्रथम श्लोकेर उच्चारण आमरा करब। श्री भगवानुवाच ऊर्ध्वमूलमदशाखाम् अश्वत्थं प्राहुराभयाम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। এই অধ্যায়ে
বিশেষ কথা বলা হবে পুরুষোত্তম সম্পর্কে, যিনি সকলের আধার, সকলের আশ্রয়স্থল, এবং যিনি আছেন বলেই আমাদের সত্তা, তার সত্তাতেই আমরা সত্তাবান। তাকে পেলে আমাদের সব পাওয়া হয়ে যাবে। ইয়ং লব্ধ্বা চা পরং লাভম মন্যতে নাধিকং তথা ইয়াস্মিন ইয়াস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচার্যতে। এইটাই মানব জীবনের লক্ষ্য, সমস্ত মানব জীবনের। সনাতন হিন্দু ধর্ম কেবল নয় লক্ষ্যটা, লক্ষ্য সকলের জন্য। উপনিষদ সকলের জন্য বলা হয়েছে, মানব মাত্রের জন্য বলা হয়েছে। গীতা শাস্ত্র মানব মাত্রের জন্য বলা হয়েছে। এটা কোনো সম্প্রদায় বিশেষের শাস্ত্র নয়, সনাতন শাস্ত্র, সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। ভারতবর্ষের বাইরে যারা বড় বড় দার্শনিক হয়েছেন, তারাও উপনিষদ পড়েছেন, পাঠ করেছেন, এবং ভালোভাবে। হয়তো সংস্কৃত জানে না, কিন্তু অন্যান্য ভাষাতে তারা জেনেছেন। আবার অনেকেই সংস্কৃতও জানেন, এরকম বৈদেশিক পণ্ডিত অনেক আছেন। সুতরাং সমস্ত উপনিষদ, গীতা শাস্ত্র বা অন্যান্য যত শাস্ত্র আছে, সকলেই এক বাক্যে বলছেন, যিনি জগতের নাথ, যিনি বিশ্বনাথ, তাকে জানতে হবে। তিনি, তার থেকে আমাদের সৃষ্টি, তাকে আশ্রয় করে আমরা পালিত হচ্ছি, আর তাতেই একদিন আমরা লীন হয়ে যাব। সেই পুরুষোত্তমের কথা বলা হবে এই অধ্যায়ে। প্রত্যেক অধ্যায়ে তো সে পরমাত্মার কথাই বলা হচ্ছে, প্রত্যেক অধ্যায়ে। এমনকি প্রথম অধ্যায়ও গুপ্তভাবে রয়ে গেছে সেই আত্মতত্ত্বের কথা। তো প্রথমে এই সংসারটাকে বৃক্ষের সাথে তুলনা করা হলো। কেননা সংসারে বৈরাগ্য উৎপন্ন না হলে সে আত্মবিদ্যা লাভ হবে না। যে আত্মবিদ্যার দ্বারা আমি আমার স্বরূপকে জানতে পারবো, আমি কে আসলে, আমি কি এই শরীরটাই আমি, তাহলে তো আমি অনেক হয়ে যাচ্ছি। কেন? শরীর তো আমার অনেক অনেক হয়ে যাবে। তাহলে আমি এক থাকতে পারলাম না, আমি অনেক হয়ে গেলাম। অর্থাৎ পূর্ব জন্মে যে সমস্ত শরীর ছিল, সেই শরীরগুলোও আমি, আর এই শরীরটাও আমি। ভবিষ্যতে যে শরীর, সেই শরীরের সাথে তো এই স্থূল শরীরের কোনো সম্পর্ক নেই, অন্য শরীর। সেই শরীরটা আমি, কোনটা আমি সেটা তুমি বুঝতেই পারছি না। সুতরাং প্রকৃত আমির সন্ধান প্রত্যেক অধ্যায়ে দেওয়া হয়েছে। আর এখানে বৈরাগ্য উৎপন্ন করে সেই পরমাত্মার দিকে ধীরে ধীরে আমাদের নিয়ে যাওয়া হবে। তিনি পুরুষোত্তম, তাহলে আরও দুজন পুরুষ রয়েছেন, খর পুরুষ আর অক্ষর পুরুষ। তাদের কথা এখানে বলা হবে। তাদেরকে অতিক্রম করে তোমাকে পুরুষোত্তমকে জানতে হবে। এই জন্য চাই, যে সংসারের প্রতি আমার আসক্তি রয়েছে, কামনা বাসনা রয়েছে, পার্থিব পদার্থ আমরা সংগ্রহ করতে চাইছি, যেগুলি ক্ষণিক, ক্ষণস্থায়ী। আজকে আছে, আজ সকালে আছে, তো বিকালে থাকবে কিনা সেই জিনিসটা কেউ স্থির হয়ে বলতে পারে না। কোন এক সময় একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ, তিনি মহারাজ যুধিষ্ঠিরের কাছে গেলেন। গিয়ে তার কথা বললেন যে, আমি কন্যা দায়গ্রস্ত পিতা, আমাকে সহযোগিতা করুন, আমি তো মেয়ের বিয়ে দিতে পারছি না। বলে, বাবা দেব, কিন্তু আজ দেব না, কালকে দেব। আজকে আমি ব্যস্ত আছি, তুমি কালকে এসো, কালকে তোমার যা যা প্রয়োজন লিস্ট করে নিয়ে আসবে, আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। সে বেচারি ফিরে যাচ্ছে, গরিব ব্রাহ্মণ।
আর ভাবছে রাজা মহারাজদের ব্যাপার, বললো তো কালকে দেব, কাল দেবে কি দেবে না কোনো ঠিক আছে কি? রাজাদের তো কোনো বিশ্বাস নেই। তো এই ফিরে যাচ্ছেন, মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সেই ব্রাহ্মণ। রাস্তায় ভীমসেনের সাথে দেখা। ভীমসেন খুব দয়ালু এবং সেও শাস্ত্রজ্ঞ ব্যক্তি। সে মোটাসোটা বলে আমরা মনে করি ওর মাথায় কোনো বুদ্ধি নেই, আসলে তার বুদ্ধি আছে প্রচণ্ড। তিনি দেখছেন ওই ব্রাহ্মণ এই রাজপ্রাসাদে গিয়েছিলেন, রাজার কাছে গেছেন, যুধিষ্ঠির মহারাজের কাছে গিয়েছিলেন, কিন্তু তার মনটা খারাপ। তিনি সেই ব্রাহ্মণকে বললেন, তুমি মন খারাপ করে যাচ্ছে কেন? এখান থেকে কেউ মন খারাপ করে যায় না, তুমি তো মন খারাপ করে যাচ্ছে, কী ব্যাপার? তখন উনি তার ঘটনাগুলি খুলে বললেন যে এরকম কন্যাদায়গ্রস্ত পিতা, আমি চেয়েছিলাম রাজা মহাশয়ের কাছে কি সহযোগিতা, তিনি বলেছেন কালকে দেব। কালকে দেবে কি দেবে না তো সেটা তো আমি স্থির নই এখন, এই জন্য মনটা খারাপ। কাল অবধি না পাওয়া অবধি আমার মনটা খারাপই থাকবে, কন্যার বিয়ে দিতে পারবো না কিছু সাহায্য না পেলে। বলে চলো চলো চলো, আজকেই পাবে, আজকেই পাবে, তুমি তোমার মন খারাপ করার দরকার নেই, তুমি আমার পেছনে পেছনে আসো। আর ভীমসেন যেখানে বাদ্যযন্ত্র সব থাকে, মানে যুদ্ধ করার জন্য আলাদা আলাদা বাদ্যযন্ত্র আছে, হ্যাঁ, রণবাদ্য, সেই সেখানে রণবাদ্য ওখানে বাজাতে আরম্ভ করে দিলেন। সেখানে গিয়ে ভীমসেন খুব জোরে জোরে বাজাচ্ছেন, ভীমসেন শরীরে হাতে জোরও আছে, খুব জোরে জোরে রণবাদ্য বাজাচ্ছেন। আর যুধিষ্ঠির মহারাজ ভাবছেন যে এটা তো যুদ্ধে জয়লাভ হলে এই বাদ্য বাজানো হয়, যুদ্ধে যখন জয়লাভ হয় সেই বাদ্য এখন কে বাজাচ্ছে? কে কোন রাজ্য জয় করলো? তিনি খবর নিলেন, কে বাজালো, খবর নাও। তো খবর নেওয়া হলো যে আপনারই ছোট ভাই ভীমসেন, সেই জয়বাদ্য, মানে ওই রণবাদ্যের মধ্যে আবার জয়বাদ্য আছে, মানে এমনভাবে সেই যন্ত্রটাই বাজাবে সেটা জয় ঘোষণা করা হচ্ছে। একই জিনিস, একই বাঁশি কখনো করণ সুরও বাজতে পারে, আবার কখনো অন্য কোনো সুরও হতে পারে, বিভিন্ন সুর হতে পারে বাদ্যযন্ত্রের। তো সেখানে জয় ঘোষণা করছেন সে বাদ্যযন্ত্র বাজিয়ে। কে বাজালো? ভীমসেন বাজিয়েছে, ডাকো তাকে আমার কাছে। ভীমসেন তো এসেছে, দাদা কি বলছেন, কিছু বলছেন? বলে হ্যাঁ হ্যাঁ বলছি। তো মাথা টাথা খারাপ হলো নাকি? বলে কেন কেন কেন? তুমি কোন রাজ্য জয় করেছো বলো? তুমি যে ওখানে বাদ্য বাজাচ্ছিলে, তাহলে যুদ্ধে কোনো রাজ্যকে পরাজিত করেছো, যুদ্ধে জয়লাভ করেছো। কাকে পরাজিত করেছো তুমি? কাকে পরাজিত করে তুমি জয়বাদ্য বাজাচ্ছিলে জোর জোর করে? বলে আমি রাজ্য জয় করিনি, আপনি করেছেন, এই জন্য আনন্দে আমি জয় বাদ্য বাজাচ্ছিলাম। বলে আমি তো কোনো যুদ্ধ বিগ্রহ অন্ত করছি না, শান্ত হয়ে বসে আছি এখানে। বলে না, যে রাজ্য কোনো রাজা এতদিন পর্যন্ত জয় করতে পারেনি, কোনো মানুষ জয় করতে পারেনি, ত্রিভুবনে কেউ যে রাজ্য জয় করতে পারেনি, আপনি সেই রাজ্য জয় করেছেন। তাহলে আমার খুব আনন্দ হয়েছে, এই জন্য বাজাচ্ছিলাম। বলে আমি কোন রাজ্য জয় করলাম? বলে আপনি কালকে জয় করেছেন। কাল, আপনি জানেন যে কাল অবধি আপনি বেঁচে থাকবেন, কাল মানে মহাকালকে আপনি জয় করেছেন, এই কালরূপ রাজ্যকে আপনি জয় করেছেন, এই জন্য আনন্দ হয়েছে আমার। বলে কালকে জয় করেছি, সেটা কী রকম ব্যাপার? বলে কিছুক্ষণ পূর্বে একজন কন্যাদায়গ্রস্ত পিতা এসেছিলেন আপনার কাছে। বলে হ্যাঁ। কি বলছিল সে? কিছু সাহায্য চেয়েছিল। আপনি কি বলেছেন? যে কালকে দেব। তাহলে কালকে দেব মানে কাল অবধি তো আপনি বেঁচে থাকবেন, এটা আপনি নিশ্চিত হয়ে আছেন। তাহলে পর যেটা অনিশ্চিত বিষয় সেটা আপনি নিশ্চিত করে ফেলেছেন। সুতরাং আপনি কালরূপ রাজ্যকে জয় করেছেন, এই জন্য জয়বাদ্য বাজাচ্ছে। সেই গরিব ব্রাহ্মণ কোথায়? ভীমসেনের কথাবার্তা বুঝিয়ে নিয়েছেন যুধিষ্ঠির মহারাজ, তিনি তো খুব বুদ্ধিমান।
বলে সেই গরিব ব্রাহ্মণ কোথায় চলে গেছে কি? বলে না না, ওকে যেতে দেবো, এই তো আমার পেছনে আছে, এই আসো। বলে আজকেই নাও, কালকে আর নিতে হবে না, আজকেই নিতে নাও, তুমি সহযোগিতা তোমার করছি, কালকের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না। মানে এই কালকে আমরা জয় করতে পারি না, কেউ কোনোদিন করতে পারিনি। কেননা যাদের জন্ম একবার হবে তার মৃত্যু অনিবার্য, তার বিনাশ হবেই। কখন বিনাশ হবে কেউ বলতে পারে না, কার কখন সময় পূর্ণ হয়ে যাবে সেটা তো আমাদের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই। হ্যাঁ, এই নিঃশ্বাস ছাড়লাম, সেটা নিতে পারবো কি পারবো না এই বিষয়ে আমরা বলতে পারি যে নিঃশ্বাসটা আবার পরে নেব, বিশ্বাসই নেই, নিঃশ্বাসের বিশ্বাসই নেই। সুতরাং এই ভাবটা যদি আমরা জানি যে সমস্ত জাগতিক পদার্থ ক্ষণিক সর্বদাই পরিবর্তন হচ্ছে, ক্ষণিকও বটে, আবার সব সময় একরকম হয়ে থাকছে না, পরিবর্তনশীল, একরকমভাবে কোনো জিনিসটা থাকতে পারছে না। এই জন্য এটার নাম জগৎ। এই যে এটাকে বলা হচ্ছে জগৎ, কেন? এখানে সব সময় গমন করছে, মানে ক্রিয়া আছে এর মধ্যে। আমি মনে করছি এটা একটা নতুন মোবাইল, ঝকঝক করছে, কিন্তু এটা প্রতি ক্ষণে ক্ষণে নাশের দিকে যাচ্ছে, মানে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার শরীরটা একদিনে তো বুড়ো হয়ে যায়নি, একদিনে বুড়ো হয়ে গেছে। এই সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম বুড়ো হয়ে গেছে, তা নয়, প্রতি ক্ষণে ক্ষণে তার পরিবর্তন হচ্ছে। তারপরে এক সময় দেখা যাবে সেই শিশু থেকে কৌমার অবস্থায় এসে গেল, কৌমার থেকে তারুণ্য অবস্থা, তারুণ্য থেকে প্রৌঢ় অবস্থা, বৃদ্ধ অবস্থা, এইভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে। ঘড়িতে 3টা কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। সেকেন্ডের কাঁটাটা যে চলছে সেটা আমি দেখতে পাচ্ছি, আর মিনিটের কাঁটা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে ঠক ঠক করে এসে যায়। যখন সেকেন্ডের কাঁটাটা একবার পুরো চক্রটা ঘুরে নিল, তখন মিনিটের কাঁটাটা ঠক করে একটা দাগ এসে গেল নিচে। কিন্তু ঘন্টার কাঁটা থেকে কিছু বোঝা যাচ্ছে না। তাহলে ঘন্টার কাঁটাটা চলছে না, বলে ওটা এত ধীরে ধীরে চলছে যে তুমি দেখতে পাচ্ছ না। আমরা 5 মিনিট পরে দেখব যে ওটা একটুখানি সরে গেছে। মিনিটের কাঁটাটা দেখব যে 12টা থেকে 1টার দাগে এসে গেছে, কিন্তু ঘন্টার কাঁটাটা সেই রকমভাবে দেখা যাচ্ছে না। তো ওটা যেমন দেখা যায় না, অথচ চলছে, সেটাও চলছে, সেটা স্থির নয়। সেরকম জগতে প্রতিটি পদার্থ সর্বদাই পরিবর্তনশীল আর ক্ষণস্থায়ী। আমরা বিনাশের দিকে এগিয়ে যাচ্ছি, মানে শরীরের বিনাশ। আমার নিজের বিনাশ হবে না, কারণ আমার বিনাশ কেউ করতে পারবে না। আমার যেটা প্রকৃত স্বরূপ, সচ্চিৎ আনন্দ স্বরূপ, তার কোনোদিন বিনাশ হয় না। জীবের যে আসল স্বরূপটা হলো সে চিরকাল আছে সৎ হয়ে, সে চেতন স্বরূপ, সে আনন্দ স্বরূপ। এটা হলো জীবের প্রকৃত স্বরূপ। কিন্তু উপাধি থাকার জন্য জীব নিজেকে ছোট বলে মনে করছে, যে মহাকাশ সর্বত্র ব্যাপ্ত হয়ে আছে, আর ঘটাকাশ কতটা ব্যাপ্ত হয়ে আছে। ঘটাকাশ ঘটের মধ্যে যতক্ষণ জায়গা ততক্ষণ জায়গাতেই আছে, কিন্তু আকাশ কি ওইটুকুই? ওই উপাধি যে ঘট থাকার জন্য সে মহাকাশ থেকে ক্ষুদ্র হয়ে গেছে, সে নিজেকে ছোট বলে মনে করছে। কিন্তু ঘট ভেঙে গেলে ঘটাকাশ যাবে কোথায়? সে যেটা ছিল তার সেই মহাকাশের সঙ্গে মিলে যাবে। ঠিক সেরকমভাবে যতদিন আমার শরীরে অভিমান আছে, ইন্দ্রিয়ে অভিমান আছে, মন বুদ্ধিতে অভিমান আছে, বা জাগতিক পদার্থে অভিমান আছে, ততদিন আমরা জীব হয়ে বসে আছি। মানে নিজেকে জীব বলে মনে করছি, আসলে জীব নই আমরা। এবং আমার যে প্রকৃত স্বরূপ ছিল অসীম অনন্ত, আমি আনন্দ স্বরূপ, আমার মধ্যে দুঃখের লেশ মাত্র নেই। দুঃখ আমাকে স্পর্শই করতে পারবে না, কেননা আমি আনন্দ ঘন। এটা জীবের প্রকৃত স্বরূপ। কিন্তু ওই যে অভিমান তার এসে গেছে, অহংকার এসে গেছে,
কামনা বাসনা এসে গেছে ক্ষণিক পদার্থ লাভ করার জন্য। আমার কামনাটা কোথায় হচ্ছে? এই ক্ষণিক পদার্থ যেটা থাকবে না, যেটা অনিত্য, যেটা অনাত্মা, সেই দিকে আমার শরীর, ইন্দ্রিয়, মন সব ছুটে যাচ্ছে তাকে লাভ করার জন্য। অথচ তাকে হয়তো কিছুক্ষণের জন্য লাভ করলে আবার সেটা তোমার হাত থেকে ফসকে চলে যাবে। শরীরটা আমার হাত থেকে ফসকে যাচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে। যে শরীর নিয়ে আমি এখানে বসেছিলাম মনে করুন আধা ঘন্টা হয়ে গেছে, এখন আর সেই শরীরটা নাই, শরীরের পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন ওই একই শরীর। মনে হচ্ছে যেন ঘড়ির ঘন্টার কাঁটাটা এক জায়গাতেই আছে, সেরকম মনে হচ্ছে যেন শরীরটা ওই একটাই আছে, কিন্তু একটা নাই, ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে। অথচ এই পদার্থগুলির প্রতি আমার, এইগুলিকে আশ্রয় করে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাস সব হচ্ছে, হিংসা, রাগ, দ্বেষ এসে যাচ্ছে, বাদ বিবাদ কত কি হচ্ছে। কিসের জন্য? মিথ্যা পদার্থের জন্য। অনিত্য মানেই মিথ্যা। সেটা কিছুক্ষণের জন্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু চিরকাল সেটা থাকবে না। সত্যকে যে সর্বকালীন, যেটা অতীতে আছে, যেটা বর্তমানে আছে, যেটা ভবিষ্যতে থাকবে, সেটাই হলো সত্য। তাকেই সৎ বলা হয়। সত্য মানে আমাদের বলা হয় সত্য কথা বলবে, মানে যেমন যেমন দেখি সেরকম কথা বলবে, এটাও সত্য কথা। আরেকটা সত্য কথা মানে সত্যের কথা বলবে। সৎস্বরূপ যে পরমাত্মা যদি কথা বলতে হয়, তাহলে সৎস্বরূপ পরমাত্মার কথা বলবে, সেই বিষয়ে তুমি আলোচনা করবে। সত্য কথা বলা মানে সত্য স্বরূপ যে পরমাত্মা তার কথা বলবে, এই বিষয়ের কথা তুমি বলো না। বিষয়ের কথা ওটা তো মিথ্যা কথা। বিষয় সম্পর্কে আমি অনেক কথা বলছি, অনেক লেকচার ছাড়ছি, কিন্তু সব আমার মিথ্যা কথা বলা হয়ে যাচ্ছে। যতক্ষণ আমি 1 ঘন্টা ধরে লেকচার দিলাম, সব মিথ্যা। একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে কথাবার্তা বলছে সংসার নিয়ে, দুজনের মধ্যে কি আলাপ হচ্ছে, এই আষাঢ়ে গল্প হচ্ছে মাত্র, মানে মিথ্যা কথা নিয়ে সেই আলোচনা হচ্ছে। সত্য কথা তারা বলতেই পারছে না। আদালতে গেলে কি গীতা স্পর্শ করে কি বলতে হয়, যে আমি সত্য কথা বলিব, কখনো এই সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করব না, এরকম বলো তো। প্রতিজ্ঞা করে সত্য কথা বলবে, কিন্তু যদিও সে ঠিক ঠিক কথাই বলছে, কিন্তু সত্য কথা বলা হচ্ছে না, মিথ্যা কথাগুলি বলছে। কেন? সে কাকে কে মেরেছিল সেই কথাগুলি বলছে, সে সাক্ষী, সে ঘটনাটা দেখেছে, দেখলেও সেই রকমভাবে বললো, সেটা তো মিথ্যা বিষয়ক কথা, ওগুলো সব মিথ্যা কথা। বিচারক যিনি, তিনি মিথ্যা কথা শুনছেন, আর যে বিচার করে যে শাস্তি দিচ্ছে সেটাও মিথ্যা, শাস্তিটাও সত্য নয়, শাস্তিটাও মিথ্যা। কেননা ওই অনাত্ম পদার্থগুলি, মনে করো কারো ফাঁসির অর্ডার দিয়ে দিলেন, তো কার ফাঁসির অর্ডার? ওই শরীরটার ফাঁসি হবে, স্থূল শরীরের ফাঁসি হবে, কিন্তু ওই শরীরের মধ্যে যিনি আছেন তার ফাঁসি হবে? তার ফাঁসি দেওয়ার ক্ষমতা তার আছে? বিচারকের নাই। সুতরাং আমরা সর্বদাই মিথ্যার মধ্যেই বসে আছি। কিন্তু আমাদের সাধনা বলে সত্যের দিকে এগিয়ে যেতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের চিন্তন, সত্য আচরণ, সর্বদা সত্যকে আশ্রয় করে থাকা, এই হলো সবকে আঁকড়ে থাকা, এটাই হলো সত্য কথা। সুতরাং সেই সত্য কথা যাতে আমি বলতে পারি, সেটা ভগবান শিখাবেন। উপনিষদে বলা আছে যে সত্যং বদ, উপনিষদে বলা আছে সত্য বলবে। তো সত্য যে বলবে, আমি সত্য জানি না, আমি তো মিথ্যার কথাই জানি, আমি যা বলছি সব মিথ্যা কথা হয়ে যাচ্ছে, সংসারের কথা, বিষয়ের কথা হয়ে যাচ্ছে। বলে ওইটাই যে তোমাকে শেখানো হবে কীভাবে সত্য কথা বলা যায়। সত্যের স্বরূপটা কি উপনিষদে বলছেন, সত্যের স্বরূপটা আমি বলবো, তার কথা বলবে, তার কথা শুনবে, সত্যের কথা শুনবে, সত্য কথা বলবে, সত্যের চিন্তন করবে, সত্যের ধ্যান করবে। যারা সত্যের ধ্যান করেন, আর সত্যকে জানতে হবে আগে, এই যে শুনতে হবে গুরুমুখে, তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। জ্ঞানী মানে শাস্ত্রজ্ঞ ব্যক্তি, আর ব্রহ্মনিষ্ঠ
জ্ঞানী না তত্ত্বদর্শী না, তত্ত্বদর্শী মানে তিনি ব্রহ্মনিষ্ঠ, তিনি তত্ত্বকে দর্শন করেছেন, মানে অনুভব করেছেন, সেই সত্যকে তিনি উপলব্ধি করেছেন এবং তার শাস্ত্র জ্ঞান আছে, যে শাস্ত্রে সত্যের কথা বলা হয়েছে। যত উপনিষদ আছে, ঈশ্বর কেন কত সব উপনিষদ কিন্তু সেই একই সত্যের কথাই বলছেন, ভিন্ন ভিন্ন ঢঙে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে বলছেন। কার কথা? সত্যের কথা বলছেন। গীতা কার কথা বলছেন? সত্যের কথা। রামায়ণ মহাভারত কার কথা বলছেন? সত্যের কথা বলছেন। ভাগবত সত্যের কথা বলছেন। সুতরাং সত্য গুরুমুখ থেকে শুনতে হবে, তা এই জন্য তার সেবা করতে হবে, তাকে প্রণাম জানাতে হবে, তার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে হবে, তবে গিয়ে তিনি প্রীত হয়ে তোমাকে সত্য উপদেশ দেবেন, সত্যের উপদেশ দেবেন। উপদেশ সঞ্চিতে জ্ঞান, সেই জ্ঞানের উপদেশ দেবেন। জ্ঞানটা কি? সত্যকে লাভ করার সাধন। আত্মজ্ঞানের দ্বারা সেই সত্যকে উপলব্ধি করা যায়। এইভাবে বারবার সত্যের কথা শুনতে শুনতে সত্যের প্রতি একটা তার অনুরাগ জন্মে যায়। এই জন্য বলা হয়েছে প্রথমেই শ্রবণ। ভাগবতেও বলা হয়েছে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যম আত্মনিবেদন। প্রথমেই শ্রবণ। যদি আমার ইষ্ট সগুণ সাকারূপ, সে তার প্রতি তার যদি আমি সেবা করতে চাই, তাকে যদি পেতে চাই, তার দর্শন যদি পেতে চাই, তাহলেও শ্রবণ। শ্রবণ ছাড়া কোনো গতি নাই। আবার উপনিষদে বলা হয়েছে আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। প্রথমে আত্মদর্শনের কথা বলা হয়েছে। তার জন্য মানে আত্মদর্শন করতে হবে, ওটা আমার লক্ষ্য। জীবনের লক্ষ্যটা কি? এম অফ লাইফ। জীবনের লক্ষ্য কি? ওই হাই স্কুলে যখন পড়তাম, শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করছেন সকলকেই, তার পড়ানো হয়ে গেছে, এখন কিছুটা সময় আছে, সকলকে জিজ্ঞেস করছেন কার কি এম অফ লাইফ। তো অনেকেই, কেউ বলছে ইঞ্জিনিয়ার হব, কেউ বলছে প্রফেসর হব, কেউ বলছে স্কুলের টিচার হব, কেউ বলছে বিরাট অফিসার হব, কেউ বলছে পুলিশ হব, কেউ বলছে আমি পাইলট হব। আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম ডাক্তার হব। ওটা এম অফ লাইফ। ওগুলো কি এম অফ লাইফ? ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, প্রফেসর হওয়া এম অফ লাইফ কি? ওটাই জীবনের লক্ষ্য। ওটা ওই লক্ষ্যে পৌঁছে গেলে কি তোমার শান্তি হবে? তার সমস্ত ডাক্তার যাদের এইম অফ লাইফ ডক্টর হওয়ার স্বাদ ছিল, তারা তো তাদের জীবনে প্রচুর শান্তি, প্রচুর আনন্দ হয়। কি সে সব সময় কীভাবে টাকাটা কীভাবে ফিটা বাড়ানো যায়, হ্যাঁ? আর ওষুধটা অমুক দোকানে কিনবে, এই জেনারিক ওষুধের নামেই লিখবে না, যেটা অর্ধেক দাম সেটার নাম লিখবে না, কেন কমিশন পয়সা। যেখানে গেলে প্রেসক্রিপশন দেখে সেখানে কমিশনটা সব লিখে রাখছে, লিস্ট তার আছে। অশান্তিতে আছে এখন, টাকার পেছনে, মানে ওই ক্ষণিক মিথ্যার পেছনে এখনো ছুটছে। আসলে লক্ষ্যে তারা পৌঁছে, ওটা তো জীবিকা নির্বাহ করার একটা পথ মাত্র, একটা সাধন জীবিকা নির্বাহ করার, কিন্তু ওটাই এম অফ লাইফ নয়। উপনিষদ আমাদের শেখাচ্ছেন আত্মা বা ওরে দ্রষ্টব্য, এটা এম অফ লাইফ। জীবনের লক্ষ্য কি? আত্মদর্শন তোমাকে করতে হবে। দর্শন মানে আত্মাকে উপলব্ধি করতে হবে, এবং সেই যে আমি, সেটা তোমাকে জানতে হবে। বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানে পরিণত করতে হবে। জ্ঞানং বিজ্ঞান সহিতম। সুতরাং সেই সত্যকে জানলে আমাদের জীবন সফল হয়ে গেল। আর শরীর ধারণ আমাদের কোনোদিন করতে হবে না, হ্যাঁ? কিন্তু যদি তাকে না জেনে চলে গেলাম, উপনিষদে বলা হয়েছে, ইয়ো বা ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন গার্গীকে, ইয়ো বা এতৎ অক্ষরং গার্গী অবিদিত্বা অস্মাৎ লোকাৎ প্রৈতি স কৃপণ। যে ব্যক্তি এই সংসারে শরীর ধারণ করে সে অক্ষর পুরুষকে না জেনে চলে যায়, মানে মারা গেল, সেই ব্যক্তিকে কৃপণ, মানে দিনহীন ব্যক্তি, সে অতি দিনহীন ব্যক্তি, তাকে কৃপণ বলা হয়েছে। আর ব্রাহ্মণকে ইয়ো বা এতৎ অক্ষরং গার্গী বিদিত্বা অস্মাৎ লোকাৎ প্রৈতি স ব্রাহ্মণ। ব্রাহ্মণকে মানে ব্রহ্মজ্ঞ, ব্রহ্ম মানে ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি কে? কার জীবন সফল? যিনি এই শরীর ধারণ করে
হে গার্গী, সেই অক্ষর পুরুষকে জেনে মৃত্যুবরণ করেন, আর শরীর ধারণ করতে হবে না। তিনি হলেন ব্রাহ্মণ, মানে ব্রহ্মনিষ্ঠ, তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ। তাকে আর এই সংসারে ফিরে আসতে হবে, তার উদ্ধার হয়ে গেছে, সংসার সাগর থেকে তিনি উদ্ধার হয়ে গেছে, জীবিত অবস্থাতে তার উদ্ধার হয়ে যায়। আর ভগবানও বলছেন, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসা। যারা আমাতে মন বুদ্ধি লগ্ন করবে এবং প্রীতিপূর্বক আমার ভজনা করবে, তেষাম অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ, আর তাদের আমি ওই সংসার সাগর থেকে, তেষাম অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ, তারপর লাইনটি কি বললাম? ভবামি ন চিরাৎ পার্থ, অতি শীঘ্রই উদ্ধার করতে হয়ে যায়। ময়্যাবেশিত চেতসাম, যার মন আমাতে লগ্ন হয়ে আছে, মানে আমার এই চিন্তন করে, আর কারো চিন্তন করেন না, তাদের উদ্ধার হবে, তাদের তিনি উদ্ধার করেন। সকলকে উদ্ধার করতে পারছেন না। যার মনটি আমাতে লগ্ন হবে, মানে মিথ্যাকে ত্যাগ করে সত্যতে যদি মন লগ্ন হয়, তবে গিয়ে তার উদ্ধার আমি করতে পারবো। আমিও সকলের উদ্ধার করতে পারবো না, আমাতে কন্ডিশন রেখে দিলেন, যার মন আমাতে লগ্ন থাকবে তার উদ্ধার করতে আমি অতি শীঘ্র হয়ে যাই। আর যার মনটা বিষয়ে আছে তাকে উদ্ধার করার ক্ষমতা ভগবানেরও নেই। সুতরাং ভগবান তাহলে গুরু গোবিন্দের কাজ কি? যাতে করে মনটা বিষয়ের দিকে না যায়। গেলেই তো আমি মিথ্যাকে আশ্রয় করে রইলাম, তাহলে আমি তো সত্যের খোঁজ পাবো না, আনন্দের সন্ধান তো আমি পাবো না কোনো দিন। সুতরাং এখানে আনন্দের সন্ধান দেওয়ার জন্য, এই সংসারের প্রতি বৈরাগ্য উৎপাদন করার জন্য প্রথম যে শ্লোক, ঊর্ধ্বমূলা মদর্শাখ মৎসত্থং প্রাউরাবয়ম ছন্দাংসি যস্য পর্ণানি ইয়স্তং বেদ সবেদবিৎ। ভগবান কীভাবে, মানে আমরা বলি না, গান করি, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে এই পথ চিনি না। তার শিষ্য, মানে অর্জুন তো শিষ্য, আমরা সবাই শিষ্য। গুরু হচ্ছেন আমার গোবিন্দ, গুরু আমাদের সকলেরই গোবিন্দ। নারায়ণং পতোহং বশিষ্ঠ, তাহলে গুরুকে, আদি গুরুকে নারায়ণ। তাহলে যার কাছে দীক্ষা নিলাম তিনি নারায়ণ স্বরূপ, তিনি শিবস্বরূপ। কারণ নারায়ণই তার মধ্যে অধিষ্ঠিত হয়ে তোমাকে দীক্ষা দিয়েছেন। ভগবান নারায়ণ এসে এসে তোমাদের কানে ফুটো দিতে পারবে না, আর তুমি সেটা গ্রহণ করতে পারবে না। মাধ্যম চাই, সেই মাধ্যম হলেন আমার গুরুদেব। সুতরাং তিনি আমার হাত ধরে নিয়ে যাচ্ছেন, গুরু আমার হাত ধরে নিয়ে যাচ্ছেন, গোবিন্দ আমার হাত ধরে নিয়ে যাচ্ছেন। তিনি কি বলছেন? ঊর্ধ্বমূলম, সংসার একটা বৃক্ষ, বৃক্ষে এমন একটা বৃক্ষ, মানে আশ্চর্যজনক বৃক্ষ, যার মূলটা হলো ঊর্ধ্ব, মানে উপর দিকে। এখানে ঊর্ধ্ব শব্দের অর্থ হলো উৎকৃষ্ট, মানে শ্রেষ্ঠ। মূলটা হলো শ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। ওই কার না, ওই সংসার বৃক্ষটা হলো ঊর্ধ্বমূল, অর্থাৎ যার মূলটা ঊর্ধ্ব দিকে সেটা হলো ঊর্ধ্বমূল, মানে সংসার বৃক্ষটা ঊর্ধ্বমূল, সংসার বৃক্ষটাই ঊর্ধ্বমূল। এই জন্য সমাজটা এরকমভাবে করা হচ্ছে, ঊর্ধ্বমূলম মানে ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট, মূল মানে কারণ, যার তাকে বলা হচ্ছে ঊর্ধ্বমূল, মানে সংসার। সংসারটা হলো ঊর্ধ্বমূল, সংসার বৃক্ষটা হলো ঊর্ধ্বমূল। এই সংসার বৃক্ষের মূলটা হলো উৎকৃষ্ট মূল, সাধারণ মূল নয়, সর্বোৎকৃষ্ট কারণ। তার সংসারটা এসেছে কোথা থেকে? আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ান্তি অভিসংবিশন্তি। সুতরাং এটা এসেছে, এই সংসারের কারণ কি? সেটা খুব উৎকৃষ্ট কারণ, ঊর্ধ্বমূল, মানে ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট, মূল মানে কারণ, যার সেটা হলো ঊর্ধ্বমূল। ঊর্ধ্বমূলম মানে সেটা কে না, অশ্বত্থম, সংসারের বৃক্ষ। সংসার বৃক্ষটা কি বৃক্ষ? অশ্বত্থ বৃক্ষ। সব বৃক্ষের সাথে তুলনা করা হয়নি, একটা কিছু বুঝাবার জন্য বলা হচ্ছে। অর্থাৎ অব্যক্ত মায়াশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, মানে নিরুপাধিক, নির্গুণ, নিরুপাধিক ব্রহ্ম থেকে তো কোনো কিছু উৎপন্ন হয় না।
সগুণ সোপাধিক থেকেই উৎপন্ন হবে। হ্যাঁ, সৃষ্টি যখন হবে ওই নির্গুণ নিরাকার যে আত্মা তার থেকে কিছু হবে না। কোথা থেকে হবে? ওই ওই সোপাধিক মানে মায়া শক্তি বিশিষ্ট, মায়া মানে অজ্ঞান, অজ্ঞান শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম তিনি হচ্ছেন ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট। তিনি সর্বাপেক্ষা উৎকৃষ্ট কিনা? তিনি হচ্ছেন ঊর্ধ্ব। ঊর্ধ্ব মানে এখানে উৎকৃষ্ট, তাকে উৎকৃষ্ট বলা হয়েছে। কেন না কালের অপেক্ষাও তিনি সূক্ষ্ম, তিনি অত্যন্ত সূক্ষ্ম। এই যে কারণ যে ঊর্ধ্ব মানে যিনি উৎকৃষ্ট, সর্ব উৎকৃষ্ট, তিনি কাল অপেক্ষা সূক্ষ্ম এবং সকলের তিনি কারণ, তার থেকে সমস্ত কিছু হচ্ছে। যদিও উপনিষদ বলেছে তসমাৎ বা এই তসমাৎ আত্মনা আকাশ সম্ভূত, সেই আত্মা থেকে আকাশ উৎপন্ন হলো, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। পৃথিবীটা আগে জল জল ছিল, সেই জলটা ঘনীভূত হয়ে পৃথিবী হয়েছে। আবার যখন লয় হবে তখন এই পৃথিবীটা জল জলময় হয়ে যাবে, শুধু যেখানে থাকে শুধু জল 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 জল। তারপরে দেখা কি যাবে, জল কোথা থেকে উৎপন্ন? অগ্নি থেকে, অগ্নির আপ, জলটা পরে অগ্নিরূপ হয়ে যাবে। সেই সময় কারো বেঁচে থাকা সম্ভব? যখনই পৃথিবীটা জলরূপ হয়ে গেলে তখনই কারো থাকা সম্ভব নয়। জলটা অগ্নি হয়ে যাচ্ছে, মানে জলটা অগ্নিতে লীন হচ্ছে। আর অগ্নি কোথা থেকে এসেছিল? বায়ু থেকে, সেটা বায়ুরূপ ধারণ করছে। বায়ুটা কোথা থেকে এসেছিল? আকাশ থেকে, ওই বায়ুটা আকাশ হয়ে যাচ্ছে। আর আকাশ কোথা থেকে এসেছিল? সেই মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম থেকে, সেটা আকাশটা তৎস্বরূপ হয়ে যাচ্ছে, সেখানে লীন হয়ে যাচ্ছে আর কি। সুতরাং এই সমস্ত এই যে মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম তিনি ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট। কারণ কি জন্য? যেহেতু কাল অপেক্ষাও তিনি সূক্ষ্ম। কালকেও তো দেখা যাচ্ছে না। কাল, এই যে কাল আমাদের অতীত হচ্ছে, বর্তমান কাল, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, এই কালকে কেউ দেখেছেন? কালকে দেখা যাচ্ছে না, সব কিছু দেখা যায়, কালকে দেখা যাচ্ছে না। তো এই কাল অপেক্ষাও তিনি সূক্ষ্ম, মানে সকলের উঁচুতে আছেন তিনি, মানে সর্বাপেক্ষা তিনি শ্রেষ্ঠ। এটা বোঝাবার জন্য ঊর্ধ্ব শব্দের প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ সর্বোৎকৃষ্ট হচ্ছেন এই মায়াশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম। সেই যে মায়াশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, সেই ব্রহ্মই এই সংসারের মূল মানে আদি কারণ। মূল মানে কারণ, মূল মানে শিকড়, মূল মানে কারণ। মানে গাছটা বেঁচে থাকতে গেলে শিকড় যদি না থাকে তাহলে গাছটা বাঁচবে? আমি যদি শিকড়টা উপড়ে ফেলি তাহলে গাছটা বেঁচে থাকতে পারবে কি? পারবে না। সুতরাং আদি মূল মানে আদি কারণকে উৎকৃষ্ট যে ব্রহ্ম, মায়াশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি সর্বোৎকৃষ্ট, তিনি এই সমস্ত সংসারের মূল মানে কারণ। সুতরাং সংসারটা কীরকম? ঊর্ধ্বমূলম। সংসারটা হলো ঊর্ধ্বমূলম, মানে এর মূল মানে কারণ হলো উৎকৃষ্ট। কার উৎকৃষ্ট কারণ? সংসার বৃক্ষের। হ্যাঁ, এই জন্য এই সংসার বৃক্ষ উপরের দিকে তার মূল বলা হচ্ছে, মানে উৎকৃষ্ট মূল। সেই মূলটিকে মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম, কারণ তিনিই আদি কারণ। আর কঠোপনিষদেও বলা হয়েছে ঊর্ধ্বমূল অবাক শাখ। কেননা আমাদের গীতাকে গীতা সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর বক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। সুতরাং সমস্ত উপনিষদের সার হল গীতা। আবার গীতাকে উপনিষদের মূল্য দেওয়া হয়েছে। আমরা কি বলি? ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংগীতায়াং বৈয়াসিক্যাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু। শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু, গীতাকে উপনিষদ বলা হয়েছে। ওখানে প্রত্যেক অধ্যায় শেষে বলা হচ্ছে না গীতা হলো উপনিষদ। কেন উপনিষদ? উপনিষদের কথাগুলি তিনি বলেছেন। কোথাও কোথাও একদম উপনিষদে যেমন যেমন আছে, বিশেষ করে কঠোপনিষদ থেকে বেশি নিয়েছেন। সেই কথাগুলি একটুখানি পরিবর্তন করে
এখানে এই গীতার মধ্যে রয়েছে। সুতরাং উপনিষদের সার হলো এই গীতা। উপনিষদকে যদি গাভীর সাথে তুলনা করা হয়, সর্ব উপনিষদ গাবো, এটা হলো গাভী, সমস্ত উপনিষদ হলো গাভী। আর দগ্ধা গোপাল নন্দন মানে ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, তিনি দগ্ধা মানে সেখান থেকে তিনি দিচ্ছেন। সেখানে যে সার, সেখানে যে সার অংশ নির্যাস যেটা, সেটা তিনি অর্জুনকে দিচ্ছেন। ওই দুধটা সকলে পান করতে পারবে না, মানে হজম করার ক্ষমতা নেই সকলের। তার থেকে সার অংশটা নিয়ে সংক্ষিপ্ত রূপে মানে একটুখানি জল মিশিয়ে দিচ্ছেন। ওই ঘন দুধ, উপনিষদে যে ঘন দুধ, সেটা সকলে সহ্য করতে পারছে না, হজম করতে পারবে না। যারা হজম করতে পারবে তারা ডাইরেক্ট উপনিষদ পাঠ করে সেই দুগ্ধ পান করুন, যারা পারবে না তাদের জন্য একটু জল মিশাতে হবে। সুতরাং দগ্ধা গোপালনন্দন পার্থ বৎস, পার্থ বাছুর ছিল বলেই তিনি উপনিষদের সার, উপনিষদ থেকে দুগ্ধ তিনি দহন করেছেন। উপনিষদকে গাভীর সাথে তুলনা করা হলো, সেখান থেকে যে দুগ্ধ বেরিয়ে আসছে সেটা হলো গীতা অমৃত। হ্যাঁ, গীতার অমৃত, মহান দুগ্ধ। এই অমৃত পান করলে সে অজর অমর হয়ে যাবে। ক্ষুদিরাম বসুকে ছোট্ট বালক, 18 বছর বয়স মাত্র, তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। সে তো হাসি মুখে সাধারণ সাধারণ কথা বলছে, মানে তার মুখটা প্রসন্ন। আর জল্লাদ যে, সে তো ওইটুকু বাচ্চা ছেলেকে, সরল মুখ, প্রসন্ন মুখ, তারও হাত কাঁপছে ওকে ফাঁসি দেওয়া। সে বলছে যে তুমি এরকম কেন, তুমি হাসছো কেন, তুমি এরকম আনন্দে আছো, তোমার কোনো দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে? বলে দুঃখ হবে কেন, কষ্ট হবে কেন? বলে আপনার গলাতে ফাঁস পরাতে আমি পারবো না, আমি জল্লাদ, কিন্তু তোমার গলায় আমি ফাঁস পরাতে পারবো না। আমি এই দায়িত্ব আমার উপর দেওয়া হচ্ছে, কিন্তু আমি এই কাজটা আমি করতে পারবো না। বলে তুমি আনন্দের সাথে করো, এটা এটা তোমার ডিউটি, এটা তোমার করো। আর এখন ঝুলে পড়াটা আমার ডিউটি। কাজে আনন্দিত হয়ে প্রসন্ন মুখে তিনি এই কথা বলছেন। বলে তুমি এইরকম শক্তি কোথা থেকে পেলে, এইটুকু বাচ্চা ছেলে তুমি এত শক্তি পেলে কোথায়? বলে আমার গীতা মা শিখিয়েছেন। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংজ্ঞাতি নবানি দেবী। গীতা মা আমাদের দিচ্ছেন, আমাকে প্রসন্ন রেখেছেন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণো ন অন্যতে অন্যমানে শরীরে। তুমি ফাঁসি দিলে কী হবে? শরীরটা নাশ হবে, আমি কিন্তু আমাকে মারতে পারবে না। আমার ফাঁসি কোনোদিন কোনো বিচারক আমার ফাঁসি দিতে পারবে না। কার ফাঁসি হবে? তুমি কার গলাতে ফাঁসটা লাগাবে? জল্লাদকে বলছেন তুমি শরীরটা, যেটা জড় পদার্থ, যেটা এমনিতেই নষ্ট হয়ে যেত, তার কণ্ঠে তুমি ওই ফাঁসির যে দড়িটা লাগাবে, আমাকে তুমি দড়ি লাগাতে পারবে না। এবং নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তাপ ন শোষয়তি মার্ত। কোনো অস্ত্র আমার এই আত্মাকে ছেদন করতে পারে। নৈনং ছিন্দন্তি শস্ত্র নৈনং দহতি পাবক, অগ্নিতত্ত্ব একে দগ্ধ করতে পারে। ন চৈনং ক্লেদন্তাপ, জল একে মানে ভিজাতে পারে না। একটা জিনিস যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয় না, সেটা নষ্ট হয়ে যাবে। গ্রীষ্মকাল যখন আসবে, খুব গরম, খুব গরম, আপনার ঘরে এসি ছিল, এসি বন্ধ হয়ে গেছে, কারেন্ট নেই, লোডশেডিং হয়েছে। এখন আপনার ছেলে বলছে মা খুব কষ্ট হচ্ছে। বলে হ্যাঁ। বলে এই যে একটা জলের বিরাট মাটির জ্বালা আছে, বলে মা ওখানে জল ভর্তি আছে এবং জলটা খুব ঠান্ডা, ওইখানে তুমি বসে থাকো, তাহলে তোমার গরম লাগবে না। মা তো সরব, সেখানে বসে দেবে। ঠান্ডা লাগছে, ওখানে ঠান্ডা লাগছে, এখন অসুবিধা হচ্ছে না। যদি ওই রকম একদিন আপনাকে রেখে দেয় ওই জ্বালাটার মধ্যে, ঠান্ডা গরম তো লাগছে কিন্তু ঠান্ডা লাগছে, আপনি তখন খক খক করে কাশছেন ওখান থেকে, হ্যাঁ। আর তারপরের দিনে দেখুন বিরাট জ্বর, ধুম জ্বর হয়ে গেছে, তারপরে দেখছেন যে আপনি ওই জ্বালাটার উপরে ভাসতে যাচ্ছেন, মানে আপনার প্রাণবায়ু চলে গেছে। কারণ জল আপনাকে ভিজিয়ে ভিজিয়ে মেরে ফেললো, কিন্তু এই আত্মাকে জল ভিজিয়ে মারতে পারবে না। আর বায়ু শুষ্ক করেও আত্মাকে মারতে পারে। অন্যান্য জাগতিক পদার্থ নষ্ট করে দিতে পারে বায়ুর দ্বারা নষ্ট হয়ে যায়, কিন্তু এই শরীরটাও বায়ুর দ্বারা নষ্ট হয়ে যাবে, কিন্তু
আত্মাকে বায়ু শুষ্ক করতে পারবে না, আর তোমার ওই যে ফাঁসির যে দড়ি সেটা আমাকে মারতে পারবে না। কাজে তুমি ভালো কাজ ডিউটি করছো, তুমি টাকা পয়সা পাবে, এর জন্য খুব ভালো, আর আমার শরীরটা চলে যাবে, কিন্তু আমার ফাঁসি হবে না। আমি আবার নতুনভাবে তোমাদের এখানে আসবো, আবার তোমরা আমার দেখা পাবে। এরকম হাসতে হাসতে বলছেন, খুব রসিকতা করে বলছেন। কেন এই শক্তিটা কোথা থেকে পেলো? সে যে দুধ খেয়েছে, মায়ের দুধ খেয়েছে, এই জন্য তার এত শক্তি, মনে এত শক্তি কেন? গীতা এই উপনিষদের মা, তার দুগ্ধ পান করেছেন কে? ক্ষুদিরাম বসু। তখনকার তিনি স্বাধীনতা সংগ্রামীরা এইভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। কেন? সকলের হাতে একটা করে গীতা প্রথমেই তুলে দেওয়া হতো। আর যেমনভাবে মিলিটারিরা তারা যখন যুদ্ধে যায় তার আগে এমনভাবে মানে তাদের বাজনাগুলি বাজানো হবে, মানে রক্ত গরম করে দেওয়া বাজনা। হ্যাঁ, করুণ বাজনা যেমন আছে, তখন করুণ বাদন শুনলে পরে আমাদের চোখে জল এসে যায়। প্রেমের বাজনাও আছে, তখন প্রেম করতে ইচ্ছা করবে। আর এমন একটা বাজনা আছে যে বাজনা বাজলে মাঝে মাঝে এখান থেকে যায় বিয়ে বাড়ি পার্টি, তখন আমি তো চেয়ারে বসে আছি, দেখি আমার পাটা দুলছে। পাটা দুলছে কেন রে বাবা? বলে ওই যে বাজনা বাজছে, সেই বাজনার তালে তালে আমার পা দুটো দুলছে। আর এমনি 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 বলে ওই যে বাজনা তোমাকে দুলাচ্ছে, বাজনা তোমার পায়ে ছন্দ এনে দিয়েছে, এরকম নানা রকম হাতের ঢং এসে যাচ্ছে। কেন? ওই বাজনাটা। কাজে যেরকম যেরকম বাজনা বাজবে সেরকম তোমার মনটা হয়ে যাবে। সুতরাং গীতা কীরকম বাজনা বাজাচ্ছেন? নিজের ঘরে ফিরে যাওয়ার বাজনা বাজাচ্ছেন। হ্যাঁ, সংসারের প্রতি অনাসক্ত হওয়ার বাজনা বাজাচ্ছেন। তুমি নিজের ঘরে ফিরে চলো, এইভাবে আমাদের তিনি শক্তি দিচ্ছেন। গীতা মা আমাদের শক্তি দিচ্ছেন, আমাদের উৎসাহিত করছেন, উদ্দীপিত করছেন ওই লক্ষ্যে পৌঁছাবার জন্য। যে লক্ষ্যে পৌঁছে গেলে তোমার জীবন সফল হবে, তখন তুমি ব্রাহ্মণ হয়ে যাবে। একজন পাঠ করছেন যে ব্রাহ্মণের 9টা গুণ, অষ্টাদশে 9টা গুণের কথা বলা হয়েছে, সম দম স্তব ইত্যাদি। আসল ওগুলি, ওই যে 9টা গুণ বলা হয়েছে, ওই গুণগুলির দ্বারা ধীরে ধীরে তোমার যে সত্য স্বরূপ আত্মা, তাকে জানার সামর্থ্য তোমার মধ্যে এসে যাবে। এবং যখন জানবে তখন তুমি প্রকৃত ব্রাহ্মণ হলে। ইয়ো বা এত অক্ষরং গার্গী বিদিত্বা अस्मात् लोकात् প্রইতি স ব্রাহ্মণ। এটা বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য গার্গীকে বলছেন। তিনি মৈত্রেয়ীকে অনেক উপদেশ দিয়েছেন, আবার গার্গীকেও বলেছেন, মানে সবার মধ্যে দিয়েছেন। আর মৈত্রেয়ী দেবী তার পত্নীকে ঘরের মধ্যে বলেছেন, যেখানে মৈত্রেয়ী আর আরেকজনের নাম কি? কাত্যায়নী। কাত্যায়নী তো স্বামী যা বলে তাই ঠিক। তিনি মৈত্রী শুনতে চেয়েছেন, আমার জাগতিক পদার্থ তোমার সম্পত্তির দরকার নেই, আমার সব কাত্যায়নীকে দিয়ে দাও, আমাকে তুমি অমৃতের উপদেশ দাও। যে অমৃত লাভ করার জন্য তুমি আমাদের ছেড়ে দিয়ে ধন সম্পত্তি ত্যাগ করে তুমি হাঁটা দিয়েছ, কোনো একটা এর চেয়েও মূল্যবান বস্তু তুমি পাবে। তো তুমি যে মূল্যবান বস্তুর জন্য সব কিছু, আমরা তোমার খুবই প্রিয়া ছিলাম, তোমার ধন সম্পত্তি, তোমার কত গাভী ইত্যাদি আছে, সবই তোমার প্রিয়, অথচ একদিন সমস্ত কিছু ছেড়ে দিয়ে তুমি বলছো আমি সন্ন্যাস নেব। তাহলে এর চেয়েও ভালো জিনিস তুমি পাবে? তো যে জিনিসটা তুমি পাবে সেই জিনিসটা আমাকে বলো, আমি অন্য কিছু চাই না। তখন মৈত্রী দেবীকে ঋষি যাজ্ঞবল্ক্য উপদেশ দিলেন, সেই অমৃতের উপদেশ তিনি দিলেন, তাতে তিনি খুশি। আর কাত্যায়নী সে সাধারণ গৃহবধূ, সব সম্পত্তি পেল, কিন্তু ওনার কোনো সম্পত্তির প্রয়োজন নেই। কাজেই কখন আমার ধন সম্পত্তির প্রয়োজন হবে না? যখন আমার মনে শুভ ইচ্ছা জাগবে। এই জগতের যেটা অমূল্য রতন, তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুস্য সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং। তবে দ্রবিণং মানে অনেকবার বলেছি, ধনম। দ্রবিণং মানে ধন, তুমি আমার ধন, তুমি আমার রত্ন, আর কিছু চাই না, তিনি সব। তাই তাকে জানলেই তুমিও মাতা হবে, পিতা হবে। আমার মাতা পিতাকে একজনেই মাতা, একজনেই পিতা। এই যে ভোটার কার্ডে এই যে এসআইয়ের ফর্ম লিখতে হলো, মাতার নাম লিখতে হবে, পিতার নাম লিখতে হবে,
তার সে সম্পর্কেই লিখতে হবে, আমাদের তো নাই। আমরা মাতা পিতার নাম মানে পূর্বাশ্রমের নাম তো লিখবো না। তো গুরুদেব এই পিতার নাম, মাতার নামও গুরুদেব লিখলাম। সম্পর্ক কি না শিষ্য, তিনি গুরুদেব মানে যে এখানে বিএল অফিসার এসেছিলেন, ও বুঝেছে, বলে আপনাদের গুরুদেবী পিতা আর গুরুদেবী মাতা, এটি পাস হবে তো? বলে পাস হবে কি না সেটা আপনি পরে দেখবেন, আপনি ওইটাই করুন। বলে পাস হয়ে যাবো মহারাজ, আপনার গুরুদেবী আপনাকে রক্ষা করবে। গুরুদেবী পিতা গুরুদেবী মাতা। আমরা এইভাবে, আবার একজন ফোন করেছে আমাকে যে আপনাদের অন্যান্য গুরু ভাইরা ওটা এটা ফিল আপ করতে পারছে না, আপনি কীভাবে ফিল আপ করলেন? আমি বললাম ও পিতা মাতা সব এক করে দিয়েছেন। ওকেও বলেন পিতা মাতা এক করলে তো হয়ে যাবে। বলে এপিক নম্বর, বলে এপিক নম্বর আমার এপিক নম্বরে তারই এপিক ছিল, আর তার কোনো এপিক নেই। আমার এপিকে সব এপিক, মানে ওটা তো আমি গুরুদেবের কাছ থেকেই পেয়েছি এপিক নম্বরটা। গুরুদেব এপিক নম্বরটা আলাদা ভোটার কার্ডে, আমার এপিক নম্বর আলাদা, কিন্তু আমরা সব একাকার করে দিয়েছি। তারপরে সেই ম্যাডাম বলছেন যে মহারাজ আপনি আনন্দে বাঁকুড়ে ফিরে যান, আপনার কাজ হয়ে গেছে, এটা আপনার প্রথমেই আপনার নামটা পাস হয়ে যান। যাই হোক, তা এইভাবে সেই রত্নের সন্ধান আমাদের দেবেন। দ্রবিণং মানে ধনের উপনিষদ কথা তিনি যাজ্ঞবল্ক্য মৈত্রীকে দিয়েছেন, তিনি গার্গীকে উপদেশ দিয়েছেন, গার্গী তো সবার মাঝখানে তাকে দিয়েছেন, আরও অনেকেই ছিলেন সেখানে। এইভাবে আমাদের এইটাই হলো পরম্পরা বা ট্রেডিশন। সেই ট্রেডিশন সমানে চলেছে। পূর্বেও মুনি ঋষিগণ বা ভক্ত সাধকগণ তারা সত্যের অনুসন্ধান করেছেন, সত্যের সন্ধানে মগ্ন হয়ে গিয়েছেন। এখনও যারা সেই রকম উপযুক্ত পুরুষ, তারাও সত্যের সন্ধান করছেন, আনন্দের সন্ধান করছেন। আর এই সন্ধান করতে করতে, সার্চ করতে করতেই একদিন সত্যের অনুসন্ধান মানে রিসার্চ, অনুসন্ধান মানে একজন সন্ধান পেয়েছেন, যে সন্ধান পেয়েছেন গুরু, তার কাছ থেকে জেনে তার তৎপশ্চাৎ মানে তার পশ্চাৎ আমি সন্ধান করছি। আমি একা একা খুঁজতে পারবো না। যিনি সন্ধান পেয়ে গেছেন, আসলে গুরু সন্ধান পেয়েছেন, তিনি সত্রিয় ব্রহ্মনিষ্ঠ, তিনি সন্ধান পেয়েছেন, সে আনন্দে, সে আত্মার। এবং তার কাছ থেকে আমি শুনেছি, মানে সন্ধানটা জেনে নিলাম। সন্ধান পাওয়ার পরে আমি এখন সেই রকমভাবে তৎপশ্চাৎ আমি সন্ধান করছি, মানে অনুসন্ধান। এটা গুরু মুখ থেকে শুনে গুরু বলে দেবেন যে এইভাবে তুমি চলো সাধন করো, তাহলে সেটা হয়ে গেল আমার অনুসন্ধান। এই অনুসন্ধান করতে করতে একদিন আনন্দ আমার কাছে চলে আসে। আনন্দের জন্য বাইরে কোথাও যেতে হবে না, আনন্দ আমার মাঝেই চলে আসবেন, সত্য আমার মাঝে চলে আসবেন। অর্থাৎ সত্যের অনুসন্ধান করতে করতে দেখা যাবে কখন আমি যেন সত্য স্বরূপ হয়ে গেছি। সেই সত্য স্বরূপ হওয়াটাই হলো আমাদের জীবনের লক্ষ্য। এবং সেই কথায় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলেছেন। এবং আমরাও সেই মগ্ন হয়ে তার কথা শুনব, তার সন্ধান আগে নেব গুরুর মুখ থেকে। তারপরে আমাদেরও কী করতে হবে? আমাদের কর্তব্য অনুসন্ধান করা, সত্যের অনুসন্ধান, আনন্দের অনুসন্ধান, আত্মানুসন্ধানম। ভগবত ভক্তজন, আগামীকাল আবার আপনাদের সামনে আসব এবং এই শ্লোকটি নিয়ে এই অধ্যায়ের প্রথম শ্লোকটি নিয়ে আলোচনা করা হবে। আপনারা অবশ্যই আসবেন। অনেকেই লাইভ দেখেন, লাইভ মানে দুধ যদি কেউ না পায় তাহলে ঘোল খেলে তো শরীরে কিছু বল পাওয়া যায়, দুধের অভাবে ঘোল খেতে বলে। কিন্তু যাদের দুধ খাবার সৌভাগ্য আছে, ঘরেই সামনেই এখানে গোয়ালা বসে আছে গরু নিয়ে, সেখানে আসলে ফ্রিতে দুধ দিচ্ছে। কোনো গোয়ালা হয়তো ফ্রিতে দুধ, উত্তরকাশীতে আছে, ফ্রিতে দুধ দেয় সাধুদের জন্য। ওরা ওই টাটকা দুধটা দেওয়া হচ্ছে, সেটা যারা আসবে তারাই সেই দুধটা পাবে, গরম করে রাখা হবে, সর পড়ে থাকবে, সেই দুধে তারা পান করবে। তার সাথে আবার সেটা দুধে খাওয়ার জন্য এই হলুদও দিয়ে দেওয়া হবে তার সাথে, তাহলে আরও ভালো লাগবে। আর যারা এখানে আসতে পারছে না, লাইভে দেখছেন, তাদের ওখানে পুরো দুধটা যাচ্ছে না, ওটা ঘোল হয়ে চলে যাচ্ছে। সে ঘোলটা খাচ্ছে, ঘোলটা খেলে সত্যি হবে, কারণ সকলতে আসতে পারছে না। কেননা
ভগবান যে উপদেশ দিলেন অর্জুনকে, মানে অর্জুন অন্য কোথাও ছিল আর ভগবান আর একটি জায়গায় ছিল, এরকম কি? একদম পাশাপাশি বসতে হবে। পাশাপাশি মানে সামনাসামনি, এবং গুরুর আসন উপরে, শিষ্যের আসন নিচে, সেরকমভাবে দিয়েছেন। আর যদি অর্জুন বলে আমি যাচ্ছি, তুমি এখান থেকে বলো, আমি মোবাইলে শুনে নেব তুমি কী কী বলছো, তারপরে আমি যুদ্ধ করবো, বলে তাহলে তুমি আর যুদ্ধ করতেও পারবে না, জয়লাভও করতে পারবে না, তোমার 12টা বেজে যাবে। কাজে সামনাসামনি করতে হবে। হ্যাঁ, তো যাদের সামনাসামনি মানে প্রত্যেকভাবে সুযোগ আছে দুধ পান করা, তারা এখানে এসে দুধ পান করবেন, আর বাকিদের ঘোল পাঠিয়ে দেবো আমি, তারা ঘোল খাবে। হরিওম তার আগামীকাল আপনারা সময় মতো আসবেন। এখন আরতি হবে, আরতি করার জন্য আসেন, দেখুন তো আরতি করার জন্য। ऊर्ध्वमूलामदर्शाकमश्रद्धं पौराभ्यं छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् अधश्चोर्ध्वं प्रसितास्तस्य शाखा गुणप्रविद्या विषयप्रवाल सोले बोलो। अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धेनि मनुष्यलोके न रूपमस्येह ततोपलभ्यते। सकले बोलो। नान्तो न, আমার সাথে সাথে বলি, নান্তো ন চাদি ন চ সঙ্গ প্রতিষ্ঠা অসত্যমেনাং সুবিরূঢ়মূলাম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা তথা পদং তৎপরিমার্গিতব্যম গতানা নিবর্তন্তি ভূয় তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যথা প্রবৃত্তি প্রসিতা পুরাণি निर्माणमोहाजितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामा द्वन्द्वैर्विमुक्ता सुखदुःखसङ्गच्छन्तमूढा पदमभयं तत् न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावक यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ममैवांशो जीवलोके जीवभूत सनातन मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यदवाप्नोति यद्यापुत्कामतीश्वर धृत्वैतानि संयाति वायुर्गन्धानि वासयात्। এখন আরতি।